একটি নতুন ব্লগে শিখেছি। তো আশা করি তোমরা সবাই আছে, যদি না ভালো থেকে থাকো তো অবশ্যই ভালো থাকবার চেষ্টা করবে। ওকে, তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা শুরু করা যাক। আজকে হচ্ছে 29 তারিখ। তো এখন সকালে 7টা টাইম। ওকে, আর এখানে এখন আমার মশারি টশারি সব কিছু আছে, কোনো কিছু এখন খোলা হয় নাই। শুয়ে থাকি রোজ, আর এতে এখানে আমি শুই। আর দেখতে পাচ্ছ সব কিছু অগোছালো হয়ে আছে, আমি টাইমে পাই না। এগুলো করে বাড়ি স্কুল থাকে, টিউশন থাকে, সব কিছুর মধ্যে মানে টাইম খোঁজা পাই না কখন কীটা করব। তো জন্য মানে বাগাতে একটু আমার অসুবিধা হচ্ছে এখন, মানে সব কিছু অগোছালো হয়ে থাকছে, যেটা দরকার সেটা মানে ঠিক করে রাখতে পারছি না, টাইমটাই পাচ্ছি না। যে হোক, তোমাদেরকে বললাম এখন সকাল 7টা বাজছে। তো এই দেখো, এটা হচ্ছে পাশের রুমটা যেটাতে আমার মা বাবা রয়ে। তো এই দেখো, আর আজকে ওয়েদারটা চলো একটু দেখে নিই। আছে, আমার চুলগুলো কিন্তু খুব বড় হয়ে গিয়েছে। হ্যাঁ, তো মাও বন্ধ করছে, বলছে অতটা চুল রাখিস না। বাবা বারণ করছে, বলছে এত কম বয়সে চুল রাখিস না। আমিও মন ছিল এখান থেকে চুল রাখবো, কিন্তু যাই হোক রাখতে পারছি না। তো বাবা বললো যে মাধ্যমিক দে, তারপর 10-এর বাদ তুই রাখবি, যত তুই চাই চুলে রেখে দিবি। ওকে, স্টুডেন্ট আমি, তো তার জন্য চুলটা কাটতে হবে, কাটবো। তো আসুক, তারপরে চুল কেটে নেবার। চুলগুলো কিন্তু সত্যি খুব বড় হয়ে গেছে। বাবা মা দুজনেই বারণ করছে, যে যাচ্ছে, বলছে তোকে চুল রাখতে হয় না, চুলগুলো কেটে নে। তো ফাইনালি আজ চুলগুলো কেটে নেবো, চুলগুলো নাপিতকে দান করে দেবো। তো চলো দেখি। সত্যি ভাই, এক মাথার চুল হয়ে গেছে, কিন্তু দেখতে পাচ্ছ কতটা চুল হয়ে গেছে, একদম এখান থেকে চুলটা আসছে। ওকে, আর সাইডে চুলগুলো কিন্তু তোমরা যদি একটু লক্ষ্য করো বুঝতে পারবে যে সাইডের চুলগুলো কিন্তু আমার এগুলো বেড়েছে। এগুলো তো কানটা হালকা হালকা ঢাকুন হচ্ছে, আর পেছনও কিন্তু অনেকটা চুল হয়ে গিয়েছে। যাই হোক, ফাইনালি আজকে আমি চুলগুলো কাটবো। তো চলো তোমার সাথে চুলটা কেটে এসে কথা বলছি। তো নাপিত তো পেলাম না, তারপরে আমাকে যেতে হবে সেলুন। তো সেলুন আমি যাব, তো মোবাইলটা নিয়ে যাবো না, কেন বৃষ্টি হতে পারে। আজ ওয়েদারটা তো দেখলে কেমন মেঘলা মেঘলা আছে। কেটে এসে তোমার সাথে দেখা করছি। ওকে, তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকবে, খুব ভালো লাগবে আজকে ব্লগটা। চুলগুলো কেটে আসছি এখনই। তো এবার দেখতে পাচ্ছি চুলটা, তো চুল কাটা জাস্ট হয়ে গেল। তো এখন টাইম কটা বাজছে বলে দিচ্ছি, 7:30। আর গায়ে কিন্তু চুলটা কেটে নিলাম, ঠিক আছে। তো খুবই সিম্পলভাবে কাটিয়েছি। আর চুলগুলা কিন্তু সত্যি আমার মাথাটা কেমন লাগছিল জানো, যখন চুলগুলো আমার ছিল। তো কেটে নিলাম, তো এখন ফ্রেশ ফ্রেশ লাগছে। ও চান করতে যাবো এবারে। তো চান করে আসি, তারপরে দেখবো যে কীরকম চুলটা হয়েছে। কেন এখন তো বুঝতে পারবো না, কেন এখন চান না করলে কী বুঝবো। তোমরা একটু দেখে নাও চুলটা। যেহেতু আমি নাবিদের কাছে কাঞ্চিতে করে আর মেশিনে চুল কাটিয়েছি, তো যাই হোক কাঞ্চি তো লাগিয়েছে। তো কাঞ্চিটা হচ্ছে লোহার, আর দু এক জায়গায় কাট কাট হয়েছে পেছন দিকটা, আর কানটার উপরটাতে একটু কাট লেগেছে। তার জন্য নাইসিগুল পাউডার লাগিয়ে দিলাম, যাতে চুলগুলো উঠে যায়, যেগুলো চিটিয়ে আছে, আর যে জায়গাগুলো কাট লেগেছে যেখানে ইনফেকশান যেন না হয়, ওই জন্য আমি সুতলটা লাগিয়ে নিলাম। তো তোমরাও কিন্তু সুতলটা লাগাবে চুল টুল কেটে বা দাড়ি শেভ করে। আর এখন চুলটা আঁচড়ে নিলাম, যত সব চুল ছিল লেগে সব কিছু ঝেড়ে নিচ্ছি চিরুনে করে। তো ঝেড়ে নিয়েছি সব। তো বন্ধুরা, আমি এখন চুল কেটে নিয়েছি, আর সুতল আর পাউডার নাইসিগুল পাউডার লাগিয়ে নিয়েছি। দুটো লাগালে কি হবে না, তোমার ইনফেকশন হবে না। কেন কাঞ্চিটা তো লোহার, আর লোহাতে কাটা গেলে তোমরা জানোই যে ইনফেকশন হয়। তো কোথাও কোথাও যদি দাগ পড়ে যায় বা একটু মিস্টেক হয়ে যায়, সেগুলো জ্বালা করে। তো সেই জ্বালা জায়গাগুলো যদি তোমরা সুতল আর নাইসিগুল পাউডার যদি লাগাও, তাহলে কি হবে না, তোমার নাইসিক পাউডারটাই তোমার চুলগুলোকে ঝরিয়ে দেবে। মানে তোমার যে চুলগুলো লেগে থাকবে মুখে টুকে চোখে তোকে ঢুকবে না, সব চুলগুলোকে মানে ঝরিয়ে দেবে। তো মানে ইনফেকশন হতে দেবে না। কেন, যদি কোথাও তোমার কাট লেগে যায় বা কোথাও রক্ত বেড়ে যায়, তো সেই জায়গাটা তোমার ঠিক করে দেবে, কোনো প্রবলেম হবে না, আর ইনফেকশন হবে না। তো তোমরা কিন্তু দুটো জিনিস লাগাবে, চুল কেটে পরে বা দাড়ি সেভ করে তোমরা দুটো জিনিস লাগাবে। 1 নম্বর নাইসিকুল পাউডার, 2 নম্বর সুতল।
তো এবারে আমি যাবো চান করতে, তো চান করে এসে তোমার সাথে দেখা করছি। বন্ধুরা এখন আমি চান করে চলে এসেছি অনেকক্ষণ, আর লাইন ছিল না, এর জন্য লাইনটা এলো কারেন্ট, তারপরে ব্লগটা শুরু করছি। তোমরা কত সুন্দর হয়েছে কাটাটা। চান টান করে চলে এসেছি রেডি, আর একদম ফ্রেশ ফ্রেশ লাগছে। তখন লাইন ছিল না, তো লাইন এলো, তারপরে কিন্তু ব্লগটা স্টার্ট করলাম 10:20, অনেকটা টাইম হয়ে গেছে। আর এত বেলাতে আমি কী খাবো দেখো তো, মুড়ি খাবো, ঠিক আছে। তো দেখি না মুড়িতে কী কী নিয়েছি। বন্ধুরা মুড়িতে দেখো কী কী নিয়েছি, তো বেশি কিছু নিই না। এখানে চেনাচুর আছে, আর এখানে আলু আছে, পেঁয়াজ আছে, তেল আছে, আর জল আছে, ঠিক আছে। তো মুড়িটা খেয়ে পরে আমি কিন্তু তোমার সাথে কথা বলছি, ওকে। তো ঝট করে মুড়িটা খেয়ে নিই, অনেকটা খিদা পেয়ে গেছে। তো সকাল থেকে কিছুই খাইনি, জাস্ট চা খেয়েছিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখন আমি মুড়ি আর চানাচুর দিয়ে খাচ্ছি, আর তার সাথে আলু সিদ্ধ আছে। তো আমি খেতে খেতে ভাবছি যে তোমাদেরকে ব্লগটা কবে পোস্ট করব, আজ নাকি কাল। তো বেটারটা হবে কালকে, কেন আজকে একটা আমি ভিডিও পোস্ট করেছি, তো তার জন্য আমি কালকে ভিডিওটা পোস্ট করব। তো তোমরা একদিন পর কিন্তু ভিডিওটা দেখতে পাবে, ওকে। আর অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে লিখে যাবে চুল কাটাটা কেমন হলো। আর এখানে দেখো আমরা ছাদে এসে গেছি, আমরা মানে আমি আর বাবা দেখো এখানে কাপড়গুলো মেলছে, কেন কি তখন জল পড়ছিল। আর এরপর জলটা কমলো, তো বাবা এখানে কাপড়গুলো মেললো। আর এই দেখো আমার ছাদে ফুল গাছগুলো লাগানো আছে। আর আজকের ওয়েদারটা দেখো কত সুন্দর লাগছে, এখন একটুকু আগে জল হলো। তো তারপরে ব্লগটা করছি, তোমাদের দেখা করছি। আর এখন টাইমটা হচ্ছে জাস্ট 12টা এরকম বাজছে, 12টা 12:30। আর একটু ভিডিওটা এডিট করলাম, কেন কি এডিট না করলে আমি পুরো ভিডিওটা এডিট করতে পারবো না, কেন এটা অনেকটা লম্বা একটা ভিডিও। তো এডিট করতে কিন্তু অনেকটা টাইম লেগে যায়। তো তার জন্য আমি আর্ধেক করে এডিট করি, কিছুটা সময় পেলে সেই সময়টা এডিট করে নিই, ওকে। তো পুরো ভিডিওটা মানে এডিট করতে আমার খুব টাইম লেগে যায়, তাই আমি কিছু ভিডিওগুলো এডিট আগে থেকে করে রাখি, তারপরে লাস্ট ভিডিওটা আমি এডিট করি রাতের বেলায়, ওকে। আর একটু আগে কিন্তু জল পড়লো, তাই মোবাইলটা সুইচ অফ করে রেখে দিয়েছিলাম। আর এখন দেখতে পাচ্ছ কত সুন্দর ওয়েদার, খুবই সুন্দর ওয়েদার আছে। আর ছাদে এসেছি, তো ছাদে কাপড়গুলো যেগুলো মেলা ছিল না সেগুলো বাবা মেলে দিল, আর আমিও বাবার সাথে সাথে হাত বাড়িয়ে মেলে দিলাম কাপড়গুলো, ওকে। আর ওয়েদারটা কিন্তু খুব সুন্দর আছে আজকে। আর মেঘলা মেঘলা সকাল থেকে আছে, একটুখানি রোদ দিয়েছিল, তারপর থেকে কিন্তু জল পড়তে শুরু হয়ে গিয়েছে, ওকে। আমার পেছনে কিন্তু দেখতে পাচ্ছ কত সুন্দর আছে, আর মেঘটাও কিন্তু মানে দারুণ আছে। হালকা হালকা রোদ দিচ্ছে, আর হালকা হালকা কিন্তু মেঘ করে আছে, আবহাওয়াটা কিন্তু খুবই সুন্দর। একটু আমার পেছনে এসে দেখাচ্ছি, এই দেখো আমার পাশে দেখতে পাচ্ছ, ওকে। আর এইগুলো হচ্ছে আমার ছাদের ফুল। তো এখানে আছে জবা ফুল, এই দেখো এটা হচ্ছে জবা ফুল, এটা হচ্ছে রজনীগন্ধা ফুল, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, ওকে। তো এবারে চলো আমরা যাব খেতে খাবার। তো তাকে খাবার কি আছে, তো দেখো মা কি করছে, দেখো মা দেখো তো এটা কি বার করছে। তো আজকে আমাদের বাড়িতে কিন্তু হয়েছে মাংস, তো খুবই মজা হবে আজ খেতে, দারুণ টেস্টি টেস্টি খাবার হয়েছে। টেস্টি বলতে মাংসটাই আমার ফেভারিট, তো মাংসটা দিয়ে আজকে ভাত খাবো। তো চলো দেখে নি কী কী আছে। তো এখানে আছে বাঁধাকপির ঝাল, পটল ভাজা, আলু সানা আর মাংসের ঝোল। আর এখানে দেখো উপরে বাবা বসেছে খেতে, তো বাবা এখানে বসে উপরে, তো বাবা এখানে উপরে বসে খায়। তো খুবই সুন্দর হয়েছিল টেস্টি রান্নাটা। তো চলো আমি ঝট করে খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা করছি। বন্ধুরা এখন বাজছে বিকাল 4:30, আর এখন ঘুম থেকে উঠলাম। আর দুপুরে তো দেখলে তোমরা সবাই যে কি কি খাওয়া দাওয়া হলো, তারপরে কিন্তু আমি ঘুমিয়ে দিয়েছিলাম, এইমাত্র এখন ঘুম থেকে উঠলাম, ঠিক আছে। আর খুবই টায়ার্ড লাগছিল, তাই ঘুমিয়ে দিয়েছিলাম। আর তারপরে ঘুম থেকে উঠে দেখছি যে 4:30 বেজে গেছে, অনেকটা টাইম হয়ে গেছে। তো এরপর আছে আমার টিউশন, তো টিউশন যাব। তো টিউশন থেকে এসে তোমার সাথে দেখা করছে, ঠিক আছে। তো টিউশনে এখন 4:30 থেকে আমার টিউশনে 2 মিনিট লেট হয়ে গেছে। তো ভাবলাম তোমাদের একটু শেয়ার করে দিই, অনেকক্ষণ শেয়ার করা হয়নি, দুপুরে ঘুমিয়ে গেছিলাম। তো চলো তোমার সাথে টিউশন থেকে এসে তোমার সাথে দেখা করছি, ওকে। তো চলো আমি ঝট করে টিউশন থেকে আসি। আর জাস্ট মেসেজ মনে পাঠিয়েছে, তো দেখছি, হ্যাঁ দেখো বন্ধুরা মেসেজ পাঠিয়েছে, দেখো মেসেজ পাঠিয়েছে যে টিউশন আছে। তো চলো আমার টিউশনের মেসেজ এসে গেছে, এবারে কিন্তু আমার টিউশন যাব। তো ঠিক আছে, টিউশন থেকে এসে তোমার সাথে দেখা করছি, তো বাই বাই। তো টিউশন থেকে এসে তোমার সাথে দেখা করছি, ওকে। এখন ভিডিওটা আমি এখানে এন্ড করছি, বাই বাই। তো এখন আমি এখানে ভিডিওটা পোস্ট করব,
এডিট করে নিই। তো এখন খুবই জল পড়ছে, ছাতা নিয়ে ভিডিও করছি।